হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম নিউ ধামাকা নিয়ে। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে লাকি একজন পাবেন আমাদের নিউ ধামাকা, টোটালি ফ্রি। পেতে হলে লাইভ শেয়ার করতে হবে এবং লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলতে হবে। গেমের উইনার আজকে নতুন ধামাকা টোটালি ফ্রি পেয়ে যাবেন, যেটা আসলে আমি একটু আগে হাতে পাইছি। আমি সাজগোজ করারও একদমই টাইম পাই নেই, একটু আগে আমি হাতে পাইছি নিউ ধামাকা। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। লাইভের মধ্যে রিপোর্ট মারারও সুযোগ পাবে না হেটার্সরা, কারণ আমি একটু আগে হাতে পাইছি নিউ ধামাকা, যেটার জন্য আমি 1 বছর ঘুরছি। আজকে আপনাদেরকে দেখাবো রানী। আমি রানী সেজে আসতে পারি নাই, কারণ আমি জানতামই না যে একটু আগে আমার শিপমেন্ট আসবে, নিউ শিপমেন্ট। সো আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। রানী সাজতে পারি নাই, কোনো রকম চলে আসছি বাসায় ঘুম থেকে উঠেই। আমি একটু আগে ঘুম থেকে উঠে শুনি যে আমার নিউ ধামাকা আসছে, বুঝছেন? নাহলে আমি রাতে লাইভে আসতাম। আপু কেমন আছো? মুখে হাত পা ফর্সা হওয়ার জন্য কিছু দেখাও। আপু মুখের জন্য আমাদের নাইট ক্রিম নিবেন, বডির জন্য আমাদের বডি ক্রিম নিবেন। হ্যাঁ আপু, ম্যাডাম ডল কম্বো না অফার দাও। আচ্ছা আপু কি ধামাকা? হ্যাঁ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ফার্স্ট টাইম। দাঁড়ান আমি সাজুগুজু করতে পারতাছি না, দূর। একটু আগে যদি জানতাম যে আমার নিউ ধামাকা আসবে, তাহলে আমি আর একটু ভালো মতো সাইজা গুজে আসতাম, কিন্তু আমি বাসায় পরা জামা পরে লাইভে চলে আসছি। আপু হুররাম সুলতানের মতো লাগতেছে। আসলে স্কিন সুন্দর থাকলে এত সাজগুজু করতে হয় না, ঠিক আছে? দেখেন যে মাথায় এটা পড়ছি দেখে আমাকে কিন্তু রানী রানী লাগতেছে, কারণ আজকে আমাকে রানী সেজে আসলে ভালোই। তো আজকের যে সিরামটা দেখাবো এটা হচ্ছে রানী, এটা হচ্ছে সিরামের রানী, ঠিক আছে? সো এটা কিন্তু আমার উচিত ছিল একদম রানী সেজে আজকে আসার, বাট রানী সাজার আমি টাইম পাইনি। আপু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ। আমি ঘুম থেকে উঠছি। আপু নাইট ক্রিম কি আছে? আপু নাইট ক্রিম নাই, নোরা নাই, ডিয়ালাক্সও নাই মনে হয়। আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আমি খুব শান্তি মতো আজকে লাইভ করতে পারবো, অনেক শান্তি মতো আজকে আমি লাইভ করতে পারবো, বিকজ আমার আপু জানরা অফার পেয়ে আমার সব নাইট ক্রিম শেষ করে ফেলছেন। দ্যাটস ওয়াই আজকে যেহেতু নতুন ধামাকা আমি হাতে পাইছি, তো একটু শান্তি মতো আমি লাইভে একটু নিউ ধামাকা দেখাই একটু সেল করতে পারবো। ভাই আপনারা অফার পাইলে আমার সব প্রোডাক্ট খায়া ফেলেন, ঠিক আছে? আমার নাইট ক্রিম শেষ হয়ে গেছে, অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে, ডিন্ডাও শেষ হয়ে গেছে। আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো নতুন মেহমান। চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ করেন, ঠিক আছে? সবাই চোখ বন্ধ করেন। আমি না মোবাইলও সেট করার টাইম পাইনি, এত তাড়াহুড়া করে লাইভে আসছি। আমার জামাটা একটু ভালো না, আমি জামাটা দেখাইতে চাচ্ছি না। জামাই বকা দিবে। আপু কবে আসবে নাইট ক্রিম? নাইট ক্রিম আসবে আরো 15 দিন পর, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ রানী। আমি রানী সাজতে পারলাম না, এটা আমার থেকেও দেখতে সুন্দর না, আজকে এটারই বেশি সুন্দর লাগতেছে। এটাকে নিউ ধামাকাকেই দেখতে বেশি সুন্দর লাগতেছে, ঠিক আছে? আজকে আমার থেকে বেশি সুন্দর লাগতেছে হচ্ছে এটারে। আপু চোখে কাজল মাস্কারা দিছো, শ্যাডো দিছো, লিপিও দিছো, আর কি সাজতা? আপু এটারে সাজা বলে আপু? আমি সুন্দর একটা জামা পরি নাই, আজকে আমি রানী সেজে আসি নাই, ঠিক আছে? আর কি বলেন, আজকে আমি রানী সেজে আসি নাই, আমি আজকে একটা সুন্দর ড্রেস পরে আসি নাই। এটা আমার নিউ ধামাকা। আমি যখন নিউ ধামাকা দেখাই তখন আমি একদমই পাগল সেজে আসি লাইভের মধ্যে, এটা আপনারা সবাই জানেন। একেবারে মাথায় তাজ তুজ পইরা একদম নতুন জামা পইরা আসি, মনে যেন আমার বিয়া লাগছে, ঠিক আছে? তো আজকে তোমার বিয়া লাগছে মনে হইতাছে না, সো এই জন্য আমি সময় পাই নাই। এটা একটু আগে আমি হাতে পাইছি, এটা আমার একটা ড্রিম প্রোডাক্ট ছিল, ঠিক আছে? আজকে আমার থেকে বেশি সুন্দর লাগতেছে এটারে, ঠিক আছে? ভালো হয়েছে। আজকে আপনারা এটাই দেখেন বেশি, কারণ আপনারা সবাই কিন্তু পাবেন না, সবাই কিন্তু এটা পাবেন না। আমাদের নিউ ধামাকা, এটার নাম হচ্ছে রানী 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 সিরাম, রানী সিরাম, রানী সিরাম ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, যেটা আপনাকে পার্মানেন্ট ফর্সা করতে পারবে, পার্মানেন্ট তিল রিমুভ করতে পারবে। শুনেন আপনারা এখন অনেকে হাসবেন, হি 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 হি, পার্মানেন্ট বলতে আবার কিছু আছে কিনা সেটাও আজকে এক্সপ্লেন করব। আবু ইউ লাইক স্নো হোয়াইট, একটা বড়ই আজকে তোমাকে সবচেয়ে সুন্দর লাগতেছে। আজকে আমার সবচেয়ে সুন্দর লাগতেছে না, আমার ড্রেসটা সুন্দর না, আমি সুন্দর ড্রেস, আমি এটা এটা যেদিন দেখাবো আমার প্ল্যানিং ছিল, আমার নিউ ধামাকা কিন্তু অনেক কিছু আসতেছে আপনাদেরকে বলে দিলাম। হ্যাঁ
আগে থেকেই বলে দিচ্ছি যে অনেক নিউ ধামাকা একটার পর একটা আসতেছে। তো এগুলো না আমার ড্রিম প্রোডাক্ট। এই ড্রিম প্রোডাক্টগুলো আনতে আমার অনেক টাইম লাগে, বিকজ আমি কোম্পানির সাথে ডিল করে কথা বলে আমার মতো করে ফর্সাকারী প্রোডাক্ট বানাই দিতে বলি। সো আমার অনেক টাইম লাগে, তো এটা আনতে আমার 1 বছর টাইম লাগছে। তো এটা আমি যেদিন দেখাবো ভাবছিলাম সেদিন আমার ইচ্ছা ছিল যে আমি যে অরেঞ্জ কালারের একটা ড্রেস পরবো কাজ করা, ঠিক আছে, বাট আমি পারলাম না, কারণ সময় নাই। হ্যাঁ, আচ্ছা আপু, আজকে কি ভাইয়া মারছে নাকি? কেন ভাইয়া আমাকে মারবে? আপনার ভাইয়া আমাকে মারবে কেন? আপনার ভাইয়া আমাকে মারলে কি আমাকে ধরে রাখতে পারবে বলেন? আমি ঘুম থেকে উঠে আসছি, কারণ আমার মেয়েদের স্কুল খুলে গেছে। তো যখন আমি স্কুলে যাই সকালবেলা 7টা-8টার দিকে, তখন আমি এসে ঘুমাই, নাইলে আমার মানে সারাদিন আমার বিরক্ত লাগে, আমি অনেক ঘুমাই, ঠিক আছে। একটু আগে আমি ঘুম থেকে উঠছি, কারণ আমার দুপুরে লাইভে আসার কোনো ইচ্ছেই ছিল না, কারণ আমার মন অনেক খারাপ ছিল। আমার প্রোডাক্টগুলো সব শেষ করে ফেলছেন আপনারা, আমার প্রোডাক্ট সব শেষ করে ফেলছেন পূজার অফার পেয়ে। তো আমি কি নিয়ে লাইভে আসবো বলেন? কি নিয়ে লাইভে আসবো? দ্যাটস ওয়াই আমার আজকে মন খারাপ ছিল, আমি আজকে অনেক ঘুমাইছি। ঘুম থেকে উঠে শুনি যে আমার নতুন ধামাকা চলে আসছে, রানী চলে আসছে, ঠিক আছে, রানী চলে আসছে। ঘুম থেকে উঠে শুনছি, তো ঘুম থেকে উঠেই আমি বসে গেছি লাইভে। আমার চোখ দেখি তো বোঝাচ্ছে যে আমি ঘুম থেকে উঠছি। আপু জানাবি আপু, গালে নাকে পিম্পল হচ্ছে, কিছুদিন পর কি করব? গালে আর নাকে পিম্পল হলে আপনি জাস্ট ফেস ওয়াশ ইউজ করবেন। 2-1টা পিম্পলের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করার কোনো দরকার নাই। 2-1টা পিম্পলের জন্য আপনি হচ্ছে আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশটা ইউজ করবেন। এটা আমাদের বম ফেস ওয়াশটা ইউজ করবেন, যেটা আমিও ব্যবহার করি। দেখে কিন্তু দেখেন এটা চ্যাপ্টা, ঠিক আছে, সাউথ কোরিয়ান ডল, একদম সাউথ কোরিয়ান পুতুলের মতো লাগছে গিফটের। থ্যাংক ইউ আপু। সো এটা হচ্ছে আমাদের রানী সিরাম, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। যারা এটা ধরবেন আর মাখবেন তারা খুবই লাকি। কারণ সাবু শপের সাথে অন্য পেজ কখনোই মিলাবেন না। আমরা সব সময় এমন প্রোডাক্ট নিয়ে কাজ করি যেটা আপনি একবার কিনলে আপনাকে দেখে আশেপাশের মানুষ কিনতে বাধ্য হবে। দ্যাটস ওয়াই আমরা রেগুলার কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করি না। আজকে একটা, কালকে একটা, পরশুদিন একটা, এরকম করলে কাস্টমাররা কিন্তু গালি দেয় যে আপু আজকে আপনি এটা কি সুন্দর বলতেছেন, এটা আমি কি সুন্দর হবো, কালকে আবার বলতেছেন আরেকটা আমি কি সুন্দর হবো। তাহলে আসলে ওই যে বলে না যে সকালে হচ্ছে স্লিমিং টি খেয়ে চিকন হচ্ছি, বিকালে গিয়ে জিম করতেছি, রাতে এসে আবার আমি লেজার ট্রিটমেন্টে যাই আমার পেট কমাইতেছি। এখন তো এগুলা নিয়ে অনেক কথা হচ্ছে। সো এরকম কিন্তু আমরা কিছু করি না যে সকালে, দুপুরে, বিকালে আমরা 3 ধরনের কথা বলি, ঠিক আছে। বিশেষ করে আমি তো সবার থেকে ডিফারেন্ট, আমি খুবই ন্যাচারাল। যেগুলো আমি মাখি বা আমার কাস্টমাররা মেখে রেজাল্ট পাই, আমি সেগুলোই লং টাইম সেল করি। আপনাদেরকে কথা দিচ্ছি, এই সিরামটা আমি 5 বছর সেল করব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, ঠিক আছে। আপনারা চাইলে আমার কথাটা আজকে রেকর্ড করে রাখতে পারেন। আমার নাইট ক্রিম যেমন ভাইরাল হয়ে গেছে, আমি 6 বছর থেকে একই নাইট ক্রিম সেল করি, একই নাইট ক্রিম মাখি, তেমন এই সিরামটা আমি দীর্ঘ 5 বছর তো মিনিমাম আমি সেল করবই করব যদি আমি বিজনেসে থাকি, ঠিক আছে। সো আমাদের প্রোডাক্ট কিন্তু আমি এভাবেই আনি যেটা আমি লং টাইম সেল করতে পারবো। আপনি আজকে নিয়ে কালকে আমাকে গালি দিবেন, কালকে আমি সেল করতে পারবো না, ওই রকম প্রোডাক্ট আমি সেল করি না। সো বলেন এই সিরামটা আমি কেন দেখাচ্ছি? এটা আমি আনছি হচ্ছে প্রায় আমার 1 বছর লাগছে সিরামটা আনতে। এটার নাম হচ্ছে রানী সিরাম। রানী সিরাম আপনাকে কি করবে বলে দিচ্ছি, এটার আসল নাম বলে দিই। হ্যাঁ, আমি এটাকে আদর করে রানী সিরাম বলতেছি বাংলায়, খাস বাংলায় আমি এটাকে রানী সিরাম বলতেছি, বাট এটার নাম রানী সিরাম না, এটার নাম হচ্ছে প্রিন্সেস জিঙ্গা, ঠিক আছে, প্রিন্সেস জিঙ্গা, যেটা আমারই নাম দেওয়া, ঠিক আছে, এটা আমারই নাম দেওয়া, কারণ এই কোম্পানি আমার জন্য এটা বানাইছে, বিদেশ থেকে আসছে, এটা বিদেশি পণ্য। সো বিদেশি পণ্য বলে হচ্ছে আমি বাংলাদেশি পণ্য বলবো সেটা কিন্তু না, ঠিক আছে। সো এটা হচ্ছে বিদেশি পণ্য। হ্যাঁ, সো মানে বিদেশি পণ্য আমি বলে দিচ্ছি এটা কোথাকার, এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা মাখলে আপনার কি কি কাজ হবে আমি বলে দিচ্ছি। অনেক কাস্টমার আছে পার্মানেন্ট মুখের দাগ রিমুভ করতে চায়। আপু জান আপু আজকে আপনাদের কমেন্ট পড়ার তো আমি সুযোগ পাবো না সোনামণি। আজকে নতুন ধামাকা বলে কথা, সাবু শপের নতুন ধামাকা আসলেই মানুষ হুমড়ি খেয়ে পড়ে, ঠিক আছে। সামনে তো আরো ধামাকা আছে, বললাম না যে আজকে আমি তাও সেজে গুজে কম আসছি দেখে ভিউয়ার কম হবে। আজকে যদি আমি একদম প্রিন্সেস সাজে আসতাম, দাঁড়ান, এই তুই রাগ করিস না, আমি এটার প্রমোশনটা সুন্দর মতো করতে পারলাম না, আমি রানী সাজতে পারলাম না। যাক তোরে আমি কালকে আমি রানী সাজা এটা আবার দেখাবো, কারণ আমি তো এটা লং টাইম সেল করব, ঠিক আছে। এটা আমার একটা খাজানা প্রোডাক্ট, এটা আমাদের সব থেকে বেস্ট একটা ফেস সিরাম হবে সামনে, আমি বলে দিচ্ছি, কারণ এটা তো আপনারা আজকে থেকে মাখা শুরু করবেন, রাইট। আজকে থেকে এটা আপনারা নতুন গরম গরম আইটেম হাতে পাবেন। দোকানে এখনো যায় নাই, দোকানে যাবে মনে হয় সন্ধ্যার দিকে, ঠিক আছে। আমাদের দোকান 6টা, ওকে। অনলাইনে এখন থেকে অর্ডার করবেন। এটার নাম হচ্ছে প্রিন্সেস জিঙ্গা, ঠিক আছে। এটা ইউজ করলে দিনে দিনে আপনার ফেস পার্মানেন্ট ফর্সা হবে। পার্মানেন্ট ফর্সা হওয়া যে পসিবল সেটার বাস্তব প্রমাণ আমি নিজে।
আমি কিন্তু একদম স্নো হোয়াইট। আমি ইচ্ছা করে আমি কিন্তু একটু কম লাইটে বসি যাতে আমাকে লাইভে একটু ডার্ক লাগে, বাট রিয়েলি আপনি যদি আমাকে বাস্তবে দেখেন, আপনি ক্যামেরার সাথে বাস্তবে আমাকে মিলাইতে পারবেন না। একদম স্নো হোয়াইট, এটা কাস্টমাররাই বলে, কারণ অনেক সেলার নাকি দোকানে গিয়ে দেখা করে। সো সব কাস্টমাররা, এমনও কাস্টমার আছে যে বিভিন্ন পেজে বা বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে সেলারদেরকে দেখতে যায় যে কেমন আসলে বাস্তবে কেমন, ঠিক আছে? তো ক্যামেরা থেকে বাস্তবে আমি একদমই স্নো হোয়াইট। ক্যামেরাতে তো মাঝে মাঝে আমাকে হলুদ লাগে, গোলাপি লাগে, ঠিক আছে? সো একদম স্নো হোয়াইট। পার্মানেন্ট ফর্সা হওয়া যে পসিবল সেটা কিন্তু আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার গলা, মুখ সবকিছুই পার্মানেন্ট ফর্সা। মানে আমি এখন কোনো ক্রিমের উপরে থাকি না যে আমাকে ক্রিম না মাখলে আমি কালো হয়ে যাব, ক্রিম না মাখলে আমি কালো হয়ে যাব, এরকম আমার সাথে হয় না, ঠিক আছে? তো আপনারা যখন ক্রিম মেখে ফর্সা হয়ে যাবেন বা আপনারা ফর্সাটাকে যদি ধরে রাখতে চান, আপনি সপ্তাহে, মানে এটা যখন আপনি ইউজ করবেন, ইউজ করা ছেড়ে দেওয়ার পর আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন ইউজ করে আপনার স্কিন কালারটাকে সারা জীবনের জন্য আপনি লক করতে পারবেন, তালা মারতে পারবেন। সারা জীবনের জন্য লক করতে পারবেন, তালা মারতে পারবেন, ঠিক আছে? অনেকে বলেন না আপু লাইফ টাইম কিভাবে আপনার মতো ফর্সা থাকবো? একদম আমার বয়স হয়ে যাবে তাও আমি কালো হব না, তাহলে আমি কি মাখবো যে সারা জীবন ফর্সা হওয়ার জন্য? ঠিক আছে, আপনি সারা জীবন ফর্সা থাকার জন্য, সারা জীবন তালা মারার জন্য, ফর্সাকে তালা মারার জন্য আপনি হচ্ছে সপ্তাহে 2 দিন এটা মাখতে পারেন। এখন আমি বলে দিই, এটা প্রথম আপনারা প্রতিদিন লাগাবেন সন্ধ্যার পরে। এটাতে পার্মানেন্ট রানী তেল বলতেছি, রানী সিরাম, প্রিন্সেস জিঙ্গা ইউজ করলে আপনার মুখের লাল তিল পার্মানেন্ট চলে যাবে, মুখের মেস্তা পার্মানেন্ট চলে যাবে, মুখের কালো তিল চলে যাবে, মুখের ছোপ ছোপ দাগ চলে যাবে, এবং আপনার যে দাগটা চলে যাবে সেটা পার্মানেন্ট যাবে। অনেকে আমার কাছে ডিমান্ড করছিলেন আপু পার্মানেন্ট ফর্সাকারী একটা সিরাম দিবেন এবং পার্মানেন্ট দাগ যাওয়ার একটা সিরাম দিবেন, তাদের জন্য প্রিন্সেস জিঙ্গা। আমাকে কাস্টমাররা অনেক রিকোয়েস্ট করছিলেন যে আপু আমাকে পার্মানেন্ট তিল যাওয়ার কিছু দিবেন, পার্মানেন্ট ফর্সা যাওয়ার কিছু দিবেন, তাদের জন্য এটা পার্মানেন্ট কাজ করবে। অনেক কাস্টমার আছে ক্রিম মাখতে চান না, শুধু সিরাম মেখে সুন্দর হতে চান, তাদের জন্য রানী সিরাম, তাদের জন্য সুন্দর হওয়ার রানী সিরাম, ঠিক আছে? সো এটার নাম প্রিন্সেস জিঙ্গা। কিভাবে লাগাবেন? প্রিন্সেস জিঙ্গাতে কিন্তু আপনার যে দাগগুলা চলে যাবে সে দাগগুলা কিন্তু আর ব্যাক করবে না, যে দাগগুলা মুখের চলে যাবে সে দাগগুলা আর ব্যাক করবে না, এটা মাথায় রাখবেন। অনেকে আমাকে বলেন মেস্তা চলে গেছে, মেস্তা আবার ব্যাক করছে, লাল তিল চলে গেছে, লাল তিল আবার ব্যাক করছে, কিন্তু এই সিরামটা ইউজ করলে আপনার মুখের যে কোনো দাগ পার্মানেন্ট চলে যাবে, চামড়ার ভিতর থেকে দাগ চলে যাবে। এখন আরো মজা শুনাই, মজা হচ্ছে এই যে আমি ডিন্ডা খেয়ে সুন্দর হই না, এই যে আমরা যে জুস খেয়ে সুন্দর হই, রাইট? আমরা যে জুস খেয়ে ভিতর থেকে সুন্দর হই, এটা এক্স্যাক্টলি জুসের মতো কাজ করবে। এক্স্যাক্টলি জুস খেয়ে আমরা যেমন সুন্দর হই, তেমন এই সিরামটা মেখে আপনাকে সুন্দর করবে একদম জুসের মতো, ঠিক আছে? মানে নামি দামি সাপ্লিমেন্টের মতো, এটা মাথায় রাখবেন। কেন আমি বলে দিই, সবাই কিন্তু খেয়ে সুন্দর হইতে চায় না, খেতে কিন্তু অনেকে ভয় পায়। অনেকে আছে যে আপু আমি খেতে ভয় লাগে, যতই ভালো প্রোডাক্ট হোক আমি খেয়ে সুন্দর হইতে চাই না, আমার ভয় লাগে, ঠিক আছে? তো তারা কি করবেন, তারা আমাদের এই সিরামটা লাগাবেন, রানী সিরামটা লাগাবেন, আমাদের প্রিন্সেস সিরামটা লাগাবেন। এটা আমি কি কমু আমি বুঝতেছি না, আমি এটা কি কমু বলেন তো? জিঙ্গা কমু, প্রিন্সেস কমু, নাকি রানী কমু, কিছুই বুঝতেছি না, ঠিক আছে? প্রিন্সেস জিঙ্গা, আচ্ছা প্রিন্সেস সিরাম, ঠিক আছে? কিভাবে লাগাবেন এটা ফার্স্টে আপনাকে ঝাঁকাতে হবে। এটা কোনো চাইনিজ প্রোডাক্ট না। হ্যালো, অনলাইনে বাদশা সিরাম, এটা সিরাম, ওইটা সিরাম, এটা দিলে পরি হয়ে যাবেন ভাই, ওগুলা মানে রাস্তায় বিক্রি করে, ঠিক আছে? ওই দিন আমি এগুলা কাউকে ছোট করাটা ঠিক হবে না, বাট আমি কোনো চাইনিজ সিরাম সেল করি না, বিকজ চাইনিজ সিরাম আপনাকে এক ফোঁটা বিন্দু মাত্র সুন্দর করবে না, হুদাই আপনার টাকা এবং সময় দুইটাই লস, ঠিক আছে? এবং আমার এই সিরামের দামটা অনেক কম থাকবে আজকে, এটা মালয়েশিয়া থেকে আসছে। আমি চাইনিজ প্রোডাক্ট 2 চোখে দেখতে পারি না, আমি চাইনিজ মানে সুন্দর হওয়ার প্রোডাক্ট 2 চোখে দেখতে পারি না। আমি লাইফে জাস্ট 2টা প্রোডাক্ট চাইনিজ সেল করি, সেটা হচ্ছে আমাদের ওই যে স্লিমিং কফি, কারণ চাইনিজ মেয়েরা অনেক চিকন, ওদের ফিগারটা আমার অনেক ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি স্লিমিং কফিটা ওদেরটা সেল করি, আর আমি লিপ জেল ওদেরটা সেল করি। এছাড়া আমি চায়না থেকে ঘুরে আসছি, কিন্তু তারপরও লোভে পড়ে হলেও কিন্তু আপনাদের আমি চাইনিজ প্রোডাক্ট দেই নাই, বিকজ চাইনিজ প্রোডাক্ট সময় নষ্ট। আপনার চাইনিজ প্রোডাক্ট যেটা বলে সেটা হয় না, ঠিক আছে? এটা কিন্তু কোনো চাইনিজ সিরাম না। আপনাদেরকে কথা দিলাম পুরো অনলাইনে আমার এই সিরামটা ভাইরাল হয়ে যাবে, মানুষ যতই চাপা মারুক, আমার এই সিরামের ধারের কাছেও
অন্য কারো সিরাম আসতে পারবে না। আমাদের সুদিং জেল যেমন কেউ কপি করতে পারে নাই, আমাদের নাইট ক্রিম যেমন পুরো পৃথিবীর মধ্যে বেস্ট হয়ে গেছে, তেমন এটা কিন্তু কেউ কপি করতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ, ঠিক আছে? তা না হলে এটা আমি 1 বছর পর আনতাম না, ঠিক আছে? 1 বছর ধরে ঘুরে আনছি এটা আমি, ঠিক আছে? সো আমি বলে দিই, এই যে ভিউয়ার বেড়ে যাচ্ছে, প্রিন্সেস সিরাম কিভাবে লাগাবেন? প্রতিদিন সন্ধ্যায় আপনারা জুস খেয়ে বা ট্যাবলেট খেয়ে যেরকম সুন্দর হতে চান, ঠিক ওই রকমই এটা কাজ করবে, কিন্তু এটা স্কিনে মাখতে হবে, খাইতে হবে না, ঠিক আছে? খাইতে হবে না, মাখতে হবে, ঠিক আছে? খাইতে হবে না, মাখতে হবে। পার্মানেন্ট লাল তিল যাবে, পার্মানেন্ট মেস্তা যাবে, পার্মানেন্ট কালো তিল যাবে, পার্মানেন্ট ব্রণের দাগ যাবে, পার্মানেন্ট মুখের ছোপ ছোপ দাগ যাবে। যে দাগটা চলে যাবে সেটা আর ব্যাক করবে না, এটা মাথায় রাখবেন। যে দাগটা চলে যাবে সে দাগটা আর ব্যাক করবে না। যতটুকু আপনি ফর্সা হবেন ওই ফর্সাটা সারা জীবন আপনি ধরে রাখতে পারবেন, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন যদি ইউজ করেন। কিন্তু প্রথম আপনাকে রেগুলার ইউজ করতে হবে রেজাল্ট আসা পর্যন্ত, ঠিক আছে? কিভাবে লাগাবেন প্রিন্সেস জিঙ্গা মানে কি বলে দিই, হ্যাঁ? জিঙ্গালালাহু লাগতেছে। প্রিন্সেস জিঙ্গা মানে কমলা লেবু, জিঙ্গা মানে কমলা লেবু, ঠিক আছে? কমলা লেবু, হ্যাঁ। সো প্রিন্সেস জিঙ্গা এটা মালয়েশিয়া থেকে আসছে। এটা অয়েল ফ্রি একটা সিরাম। এটা মুখে দিলে কালো লাগবে না, মুখে দিলে তেলা লাগবে না। দেখবেন অনেকের সিরাম আছে মুখে দিলে কালো লাগে, মুখে ব্রণ উঠে, বাট এটাতে উল্টা মুখের ব্রণের দাগ যাবে, ব্রণ যাবে, দানা যাবে, র্যাশ যাবে। প্লাস সেলিব্রিটিসরা কিন্তু এই কমলা লেবুর সিরামই ইউজ করে, এটা মাথায় রাখবেন। আর আমাদের এই সিরামটা আপনাকে প্রচন্ড ফর্সা করবে, মনে হবে আপনি সাপ্লিমেন্ট খেয়ে ফর্সা হয়েছেন, মনে হবে আপনি কোনো জুস খেয়ে ফর্সা হয়েছেন, এরকম মনে হবে, হ্যাঁ। এখন আমি বলে দিচ্ছি আপনারা এটা কিভাবে লাগাবেন। ফার্স্টে আপনি ঝাঁকাবেন, ফার্স্টে সুন্দর মতো করে ঝাঁকাবেন। এটা কিন্তু একদম পানির দামে আজকে দিব, পানির দামে দিব, নিউ ধামাকা পানির দামে দিব, ঠিক আছে? আমাদের রানী সিরাম, রূপের রানী, ওকে, রূপের রানী। তারপরে কি আমি নিজেও লাগাই নেই, কিভাবে লাগাই আমি নিজেও জানি না। আমি এটা কিন্তু একবারও লাগাই নেই, কারণ আমার সুন্দর হওয়ার কোনো ইচ্ছা নাই। আমি এখন মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছি। কিভাবে লাগাই? ও ওয়াও, এই যে ড্রপ দিয়ে ফার্স্টে আপনি কিন্তু ঝাঁকিয়ে নিবেন, কারণ এটার পুরাটার মধ্যে কিন্তু আপনার ফর্সা হওয়ার প্লাস দাগ যাওয়ার জাদু আছে, অনেক নামি দামি ইনগ্রিডিয়েন্টস আছে। দ্যাটস ওয়াই কিন্তু এটা আপনাকে ঝাঁকায় লাগাতে হবে। আপনি ফার্স্টে ঝাঁকাবেন, না ঝাঁকালে কিন্তু এই যে নিচে সব মেডিসিনগুলো পড়ে থাকবে। সো এটা ফর্সা হওয়ার একটা মানে মেডিসিন বলতে পারেন, ফর্সা হওয়ার মেডিসিন প্লাস লাল তিল যাওয়ার মেডিসিন, মানে এটা আপনার একদম ওষুধের মতো কাজ করবে। এই জন্যই বলছি যে পার্মানেন্ট দাগ যাবে। পার্মানেন্ট দাগ কিন্তু এমনি এমনি বলতেছি না, পার্মানেন্ট দাগ কিন্তু এই জন্যই যাবে, ঠিক আছে? লাল তিল চামড়ার ভিতরের, ও আরেকটা কথা আমি তো বলতে ভুলেই গেছি, এটা আপনি গলায় এবং মুখে লাগালে আপনার গলার মুখের ভাঁজ টাইট হবে। যাদের হাসলে মুখে অতিরিক্ত ভাঁজ পড়ে, যাদের হাসলে মুখে অতিরিক্ত ভাঁজ পড়ে, সত্যি তোমার প্রোডাক্ট অনেক ভালো। আমি জাস্ট দিনদার লালপুরি ফেস ওয়াশটা ইউজ করছি, যে চাকু খাইছি, খুব ভালো। আপু যান, ভালো না হইলে কি আমার প্রোডাক্ট মারামারি লাগতো? আমার প্রোডাক্ট শেষ হয়ে যায়, কি করব বলেন? আমি নিজেই হাই করি যে এত ভালো প্রোডাক্ট দিয়ে মনে ঝামেলায় পড়ছি যে প্রোডাক্ট শেষ করে ফেলেন আপনারা। আমার নাইট ক্রিম সব শেষ করে ফেলছেন একটা অফারে, ঠিক আছে? আচ্ছা, সো প্রিন্সেস জিঙ্গা এইভাবে করে এই যে চাপ দিয়ে আপনাকে লাগাতে হবে, পুরো মনে হবে যে ইনজেকশন দিয়ে সুন্দর দিতেছেন। এই যে এভাবে করে চাপ দিয়ে 2 ফোঁটা বা 3 ফোঁটা নিবেন, 2 ফোঁটা বা 3 ফোঁটা নিবেন। এই যে 2 ফোঁটা বা 3 ফোঁটা নিবেন, নিয়ে দেন হচ্ছে চেপে এইভাবে চেপে স্কিনের সাথে বসাই দিবেন। এবং আপনি অবশ্যই হাতে যেটা লেগে থাকবে সেটা কপালেও ঠিক এইভাবে করে লাগাই ফেলবেন, ঠিক আছে? যখন এটা শুকাবে, শুকানোর পর আপনাকে 1 ফোঁটাও কালো লাগবে না, এবং এটা অয়েল ফ্রি, এটা টোটালি অয়েল ফ্রি। আমাকে অনেকে বলেন না আজকে লাইভে অনেক রিপোর্ট মারতেছে, আমি কিন্তু বলে আসি নাই, তারপরও আমাকে কিন্তু রিপোর্ট মারতেছে। চিন্তা করেন আপু, তোমার সাথে কথা বলতে চাই আপু, এখানে বলতে হবে আপু এই সিরামটা চোখের নিচে দেওয়া যাবে, চোখের নিচে দেওয়া যাবে কুচকানো ভাবের জন্য, কুচকানো ভাবের জন্য চোখের নিচে দিতে পারবেন। কিন্তু এই সিরামটা প্রিন্সেস সিরাম, প্রিন্সেস জিঙ্গা কিন্তু দিনে লাগানো যাবে না, সন্ধ্যার পরে লাগাতে হবে। সন্ধ্যার পরে একবার লাগাবেন। আমাদের প্রিন্সেস জিঙ্গা মেড ইন মালয়েশিয়া, নট চায়না, ঠিক আছে? এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট না। সো চাইনিজ প্রোডাক্ট থেকে আমি 500 হাত দূরে থাকি, কারণ চাইনিজ প্রোডাক্ট আগে সেল করে জীবনে অনেক কাস্টমারের গালি খাইছি, কাস্টমারের অনেক মানে গালি খাইছি আগে। চাইনিজ প্রোডাক্ট অন্যান্য আসলে হয়তো কি জানেন, আগে সত্যি কথা বলি, মানে আগে মনে করেন যে কেউ ভাত খাইতেছে, তারা দেখে আমারও ভাত খেতে মন যেত, এরকম। এখন আমার জামাই আগে বলতো যে আরেকজন গু খাইলে কি তুমিও গু খাবা, আবার সো সরি, মানে এরকম হইতো আর কি। মানে অন্য সেলার কি করে সেটা দেখে মানে কপি করার ট্রাই করতাম, যে অন্য সেলার কি করতেছে সেটা আনবো, ঠিক আছে? এমন একটা কথা ছিল, হ্যাঁ। মানে অন্য সেলার চাইনিজ প্রোডাক্ট সেল করে, আমিও চাইনিজ প্রোডাক্ট সেল করতাম,
বিশ্বাস করেন আমার কাস্টমাররা গালি দিত, চাইনিজ প্রোডাক্ট কোনো কাজ করে না। 8 বছর বিজনেসের আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতেছি, আমার বিজনেসের বয়স হচ্ছে 8 বছর। চাইনিজ ফর্সাকারী প্রোডাক্ট, চাইনিজ সুন্দর হওয়ার প্রোডাক্ট খালি লেখাই থাকে কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে? কিন্তু এটা আমি আজকে অনেক কম দামে দিব, একদম চাইনিজ প্রোডাক্টের দামেই দিব, কিন্তু সামনে এটার দামটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? অফারে দিব। আমাদের হচ্ছে প্রিন্সেস সিরাম, প্রিন্সেস সিরামের রিঙ্কেল যাবে, মুখের একদম মনে করেন বুড়া বুড়া ভাব, মুখে আপনার অনেক ভাঁজ পড়ে, যেমন 2 দিন আগেও আমার কপালে অনেক ভাঁজ পড়তেছিল, সো আপনার কপালের ভাঁজ, মুখের ভাঁজ আপনার একদম টাইট করে ফেলবে। এবার আসেন গলা, গলায় যদি আপনি ইউজ করেন প্রিন্সেস জিঙ্গা, প্রিন্সেস জিঙ্গা যদি আপনি ঠিক এইভাবে করে, আমি দেখাচ্ছি, প্রিন্সেস জিঙ্গাটা যদি ঠিক এইভাবে করে আপনি গলায় ইউজ করেন, আপনার গলার যে ভাঁজ আছে অতিরিক্ত ভাঁজ, মানে আপনাকে দেখতে বুড়ি বুড়ি লাগে। আমার তো এই যে 1 মাস পরেই বার্থডে, আমার 34 এজ হবে, ঠিক আছে? সো আপনার মনে করেন এই যে গলায় অতিরিক্ত ভাঁজ, আমার গলাটা আজকে অনেক ইয়াং লাগতেছে, মনে হচ্ছে যেন আমি সার্জারি করে আসছি। আমি নিজেই বারবার আমাকে দেখতেছি আয়নাতে যে আমার গলা আজকে এত ইয়াং লাগতেছে কেন, আমি নিজেও বুঝতেছি না যে কেন এত ইয়াং লাগতেছে, ঠিক আছে? আমার বয়স অনুযায়ী দেখেন আমার গলা কিন্তু একদম তরুণী মেয়েদের মতো। সো গলা যাদের হচ্ছে আপনার ইয়া হয়ে গেছে, গলা যাদের ভাঁজ পড়ে গেছে, বুড়া বুড়া লাগে, তারা কি করবেন, তারা হচ্ছে আমাদের এই সুন্দরী মহিলা বলো নোরা, এটা কি নোরার উপরে দেওয়া যাবে? নোরার আগে দিতে পারবেন, 10 মিনিট আগে আপুজান, 10 মিনিট আগে দিতে পারবেন, ঠিক আছে আপু? এটা হচ্ছে প্রিন্সেস সিরাম, আপনি গলায় লাগালে আপনার গলার ভাঁজ টাইট করতে পারবেন, গলা ফর্সা করতে পারবেন, কারণ এটা ফর্সা করে। ভাই আমার একটু বলতে দেন, আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমি টায়ার্ড হয়ে যেতেছি, আমি বলে তো শেষ করতে পারতেছি না। হ্যাঁ, এটা টোটালি অয়েল ফ্রি, এটা মুখে দিলে মুখ কালো লাগবে না, মুখ তেল তেলা লাগবে না, মুখে দানা হবে না, র্যাশ হবে না। যাদের অয়েলি স্কিন তারাও লাগাতে পারবেন, যাদের ড্রাই স্কিন তারাও লাগাতে পারবেন, যাদের নর্মাল স্কিন তারাও লাগাতে পারবেন, অল স্কিন টাইপ, যাদের পুরা মুখে ব্রণ আছে তারাও লাগাতে পারবেন, এটা সবাই লাগাতে পারবেন 18 বছর থেকে। আমাদের এই প্রিন্সেস সিরামটা আপনার মুখের লাল তিল, কালো তিল পার্মানেন্ট রিমুভ করবে, ব্রণের দাগ রিমুভ করবে, ছোপ ছোপ দাগ রিমুভ করবে, পাশাপাশি ফর্সা হতে পারবেন, পাশাপাশি আপনি আপনার মুখের রিঙ্কেল টাইট করতে পারবেন জাদুর মতো। যাদের মুখে অনেক ভাঁজ পড়ে, আপনার মুখের ভাঁজ টাইট হয়ে যাবে কম টাকার মধ্যে, কম টাকার মধ্যে আপনি গলার ভাঁজও টাইট করতে পারবেন। আর গলায় লাগালে গলা কিন্তু অনেক ফর্সাও লাগবে, ঠিক আছে? আর যদি ফর্সা হতে না চান তাহলে এটা লাগাবেন না, এটা কিন্তু ফর্সা করবে। এটার নাম হচ্ছে প্রিন্সেস জিঙ্গা। প্রিন্সেস জিঙ্গার রেগুলার প্রাইস 1500 টাকা, আজকে আপনারা পাচ্ছেন মাত্র 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 1200 টাকায়, মাত্র 1200 টাকায় পাচ্ছেন, মাত্র 1200 টাকায় পাচ্ছেন আমাদের প্রিন্সেস জিঙ্গা। প্রিন্সেস জিঙ্গা এটা সন্ধ্যায় লাগাতে হবে, সন্ধ্যায় লাগানোর পর আপনি চাইলে 10 মিনিট পর আপনার মুখে অন্য কিছু মাখতে পারেন। যদি আপনার মন চায় যে আপু এটার উপরে আমি নাইট ক্রিম লাগাবো বা অন্য কিছু লাগাবো বা মেকআপ করবো, যা মন চাই আপনি 10 মিনিট পর লাগাতে পারবেন। আর যদি বলেন না আমি কোনো কিছু চাই না, শুধু এই সিরাম দিয়েই সুন্দর হতে চাই, শুধু এই সিরামও আপনি যদি সন্ধ্যার পরে লাগাই রাখেন, আপনি রেগুলার দেখবেন আস্তে আস্তে করে অনেক সুন্দর হয়ে যাচ্ছেন, আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না। হ্যাঁ, জিঙ্গা 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 প্রিন্সেস জিঙ্গা, প্রিন্সেস জিঙ্গা আমাকে রেখে সবাই দৌড় দিছে। দেখেন কাস্টমারদের অভ্যাস দেখছেন, দেখেন দাম বলছি আমাকে দেখে রেখে সবাই দৌড় দিছে ইনবক্সে, ভিউয়ার অর্ধেক নেমে গেছে, কারণ জানে ভাই সাবু শপে নতুন ধামাকা আসছে, এটা তো কোনোভাবেই মিস করা যাবে না, কারণ সাবু শপে আপু তো সবসময় ভাইরাল প্রোডাক্ট নিয়ে কাজ করে, ঠিক আছে? প্রিন্সেস জিঙ্গা আমি মনে হয় দীর্ঘ 2 বছর পর নতুন কোনো সিরাম দেখাচ্ছি, দীর্ঘ 2 বছর পর আমি নতুন সিরাম দেখাচ্ছি। আপু আমার চোখ সাদা হয়ে গেছে, আমারে দেখতে দেখতে বলে চোখ সাদা হয়ে গেছে, আমি আরো যাতে আমার কালা লাগে এর লেগে কত চেষ্টা করতেছি। আমি পিছনে আমার সব লাইট পিছনে, সব লাইট, এই যে দেখেন একটা টিউব লাইট, এটা হচ্ছে পিছনে, এই যে দেখেন দেখা যায় পিছনে, ঠিক আছে? লাইভে রিপোর্ট মারতেছে, আমার মুখের সামনে লাইট না, মুখের পিছনে লাইট, যাতে আমার কালো লাগে, তারপরে বলে আমার সাদা লাগতেছে। আর ইদানিং আমি একটু বেশি ফর্সা হয়ে গেছি, এটা আমিও দেখতেছি লাইভের মধ্যে, লাইভে রিপোর্ট মারতেছে। এখন কি করবো বলেন তো, লাইভে রিপোর্ট মারতেছে, আমি গেম খেলবো কিভাবে? কেডা আমার লাইভের মধ্যে রিপোর্ট মারতেছে, নিউ ধামাকা দেখা লাইভে রিপোর্ট মারতেছে। আপু মেস্তার জন্য কিভাবে ইউজ করবেন? আমি কিন্তু এত লাগাবো না, এত লাগালেই তো অনেক সুন্দর হয়ে যাবো ভাই, এত লাগাইতে পারবো না, আমি একটু ইউজ করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এইভাবে করে, আল্লাহ আমি আর সাদা হইতে চাই না, আমি আর সাদা হইতে চাই না, প্লিজ এটা আমাকে লাইভে কিন্তু মাখতে বলবেন না, রেগুলার যদি আমি এটা লাইভে মাখি আরো সাদা হয়ে যাব। এটা একদম সাপ্লিমেন্টের মতো আপনাকে ফর্সা করবে, একদম ফর্সা হওয়ার জুস, ফর্সা হওয়ার ক্যাপসুল, ওই রকম খেয়ে যেমন সুন্দর হওয়া যায়
ওইরকম আপনি মেখেই সুন্দর হইতে পারবেন। এই যে এইভাবে চেপে চেপে, হ্যাঁ চেপে চেপে বসাই দিবেন, আপনার মুখের যত লাল তিল আছে লাল তিল চলে যাবে, মুখের যত মেস্তা আছে মেস্তা চলে যাবে, ঠিক আছে? লাল তিল, মেস্তা, ব্রণের দাগ, ব্রণের দাগ আপু যত ক্যামেরার কাছে নিয়ে যাও তোমার মুখে ততই পাগল হয়ে যায় তোমাকে দেখে। আল্লাহ আপু আজকে আমাকে দেখে পাগল হয়েন না আপু, কারণ আমি আজকে প্রিন্সেস সেজে আসতে পারি নাই, আমি সময় পাই নাই। এটা আমি একটু আগে হাতে পাইছি, এই যে আধা ঘন্টা আগে আমি এটা হাতে পাইছি, দেখেন আমি পোস্ট দিছি আধা ঘন্টা আগে, ঠিক আছে? যদি আমি আগে এটা হাতে পাইতাম তাহলে আমি আগে পোস্ট দিতাম, আগে আপনাদের মাথা নষ্ট করতাম, আগে আমি কিছু ছবি দেখাইতাম আপনাদেরকে, তারপরে গিয়ে, কারণ আমি তো তাই করি সবসময়, নিউ ধামাকা আসলে আমি একদিন আগে থেকে বলি সবসময়, ঠিক আছে? তারপরে আমি নতুন ড্রেস পরে আসি, বাট আজকে সেটা হয় নাই, নো প্রবলেম, কালকে আমি একদম রানী সেজে আসবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রিন্সেস জিঙ্গা। কিন্তু আপনারা শেষ করেন না প্লিজ, আপনারা প্লিজ একটার বেশি কিনবেন না, প্লিজ একটার বেশি কিনবেন না। তবে এটা কিন্তু সামনে 1500 টাকাই হবে, ঠিক আছে? কারণ এটা মালয়েশিয়ার একটা সিরাম, এটা কোনো চাইনিজ সিরাম না, এটা চাইনিজ সিরাম না, এটা যা বলছে তাই হবে। এখানে লিখছে যে আপনার লাল তিল যাবে, লাল তিল যাবে, আপনার মুখের ফ্রিকেল যাবে, ফ্রিকেল মানে লাল তিল, প্লাস আপনার মুখের ব্রণের দাগ যাবে, ছোপ ছোপ দাগ যাবে, তাও আবার পার্মানেন্ট। পার্মানেন্ট যদি আপনি গায়েব করতে চান তাহলে মিনিমাম 2টা লাগাবেন, পার্মানেন্ট গায়েব করতে চাইলে 2টা লাগাবেন। কেন জানেন? কারণ আমি খুব প্যারায় পড়ছি, আমি এই ভলি ভালি আপুজানদেরকে নিয়ে আমি অনেক প্যারায় পড়ছি। হ্যাঁ আপু কয়টা লাগাবো? আপুরে আমি তো আপনাদেরকে এত আবার ভালোবাসি না যে আমার মনের ভিতরে 2টা চোখ আছে আর এই চোখ দিয়ে আমি আপনাদেরকে দেখতে পারতেছি। আমি আপনাদের অনেক ভালোবাসি, এটা সত্যি কথা, কিন্তু আবার আমি এত ভালোবাসি না যে একদম আমার মনে 2টা চোখ আছে, ওই চোখ দিয়ে আমি আপনাদেরকে দেখতে পারতেছি কে কতটুকু কালো, কার মুখে কয়টা তিল আছে, কার মুখে কয়টা মেস্তা আছে, আমি তো আপনাদেরকে দেখতে পারতেছি না আপু জান। আপনারা আমাকে দেখতে পারতেছেন কিন্তু আমি তো আপনাকে দেখতে পারতেছি না, তো এটা আপনারা বুঝেন না, এই জন্য আমি খুব প্যারাই পড়ি, এটা বলতেই পারি না যে কয়টা লাগবে, তবে একটাতে রেজাল্ট আসবে, একটা প্রোডাক্টের রেজাল্ট আসবে। আপনার কাজ হচ্ছে আপনি এটা বুঝবেন। এখন আপনার পুরা মুখে ব্রণ কয়টা, পুরা মুখে দাগ কয়টা, কয়টা তিল, কয়টা মেস্তা, এটা তো আমি জানি না, এবং আপনি কতটুকু কালো সেটাও আমি দেখতে পারতেছি না। এজন্য কিন্তু আমি মাসে একবার বা বছরে একবার দোকানে যাই। যখন আমি দোকানে যাই ভিড়ের রেকর্ড কিন্তু এমনি এমনি হয় না, ভিড়ের রেকর্ড এজন্যই হয় কাস্টমাররা আমার সাথে দেখা করে প্রোডাক্ট নিতে চায়, স্কিন দেখে প্রোডাক্ট নিতে চায়, কিন্তু ওইটা আমি আসলে সুযোগ পাই না, সময় পাই না তেমন একটা। আর এত ভিড় হয় মানুষের খালি হিংসা করে, আপু মুখ তো নয় যেন মাখন। আরে আপু জান, আপু সিলেটের শোরুম ইনশাল্লাহ, আপু তোমাকে বলছিলাম আমার স্ক্রিনের ছবি দেখতে, তুমি দেখছো? এই যে আপু সময় পাই না আপু, এটাই একটা প্রবলেম। আচ্ছা দাঁড়ান আমি একটু সময় করব, সপ্তাহে একদিন আমি এটার একটা ট্রাই করব, ঠিক আছে? তবে হ্যাঁ আমি যেভাবে আপনাকে বলতেছি এটা আপনি একটু মাথায় লক করে ফেলেন, একটাতেই আপনি রেজাল্ট পাবেন, একটা সিরামেই আপনি ফর্সা হতে পারবেন, একটা সিরামেই আপনার মুখের দাগ যাবে। কয়টা লাগবে এটা আপনার দাগের উপরে ডিপেন্ড করবে। যদি পার্মানেন্ট চান 2টা মিনিমাম লাগাবেন, মানে দাগ যদি পার্মানেন্ট চান তাহলে 2টা নিয়ে নেবেন। আর একটা কথা বলে দিই, সিরাম কিন্তু সব সময় লাগাবেন, সিরাম কিন্তু সব সময় লাগাবেন। কেন? কারণ সিরাম সব সময় লাগালে আপনার নাইট ক্রিমের উপরে ভরসা করতে হবে না। সারা জীবন কিন্তু নাইট ক্রিম মাখা যায় না, এটা কি জানেন? আপনি যদি সারা জীবন নাইট ক্রিম মাখেন তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনার হচ্ছে ক্ষতি হইতে পারে। সারা জীবন নাইট ক্রিম মাখা যায় না, আর সারা জীবন মানুষ নাইট ক্রিম মাখতে চায়ও না, ঠিক আছে? এই জন্য কি করবেন, আপনি ফর্সা হয়ে যাওয়ার পর বা আপনি হচ্ছে সুন্দর হয়ে যাওয়ার পর সারা জীবন আপনি একটা সিরাম লাগাবেন ভালো, তাহলে আপনি সারা জীবনই পার্মানেন্ট ফর্সা থাকতে পারবেন, পার্মানেন্ট ফর্সা থাকতে পারবেন, পার্মানেন্ট সুন্দর থাকতে পারবেন, ঠিক আছে? আপনি অনেক প্রোডাক্ট নিই, থ্যাংক ইউ সো মাচ। সো প্রিন্সেস জিঙ্গাটা নিয়ে নিবেন, আমাকে রেখে সবাই চলে গেছে। আপু ভি শেপ মেশিনটা কোথায় পাওয়া যাবে? আমার ভি শেপ আপনাদের এত পছন্দ আমি তো জানি না কেন, ঠিক আছে? আমার ভি শেপ দেখে এখন অনেকে হাসে, বুঝছেন? বলে কি জানেন কি বলে, কিছু সেলার লাইভে এসে বলবে কি ভি শেপ আমি পছন্দ করি না, ভি শেপ করলে সবার চেহারা একরকম লাগে। আচ্ছা শুনেন, আমার এই ড্রেসটা যদি এখন আপনি পরেন আপনাকে আর আমাকে কি একরকম লাগবে? একই ড্রেস দোকানে আপনার একই ড্রেস একই ডিজাইন মনে করেন যে অনেকে কিনে, ঠিক আছে? তো সবাইরে পরলে কি সবাইরে একরকম লাগে না, ঠিক আছে? ভি শেপটা আমার আগে থেকেই ছিল, আমি জাস্ট একটু বেশি হাইলাইট করছি আমাদের মেশিন দিয়ে, ঠিক আছে? আমাদের একটা মেশিন আছে ওইটাতে আপনি করতে পারবেন। সো এটা জাস্ট আমি একটু প্রমিনেন্ট করছি, বাট আমার কিন্তু মুখ আগে থেকে গোল ছিল না। সো এখানে হিংসা করার কিছুই নেই, আমার ছোটবেলার ছবি দেখেন আমার পেজে আছে, প্লাস আমি আগে লাইভ করতাম যখন আমি মোটা হয়ে গেছিলাম তখন আমার মুখটা একটু ঝুলতো জাস্ট, এই জন্য ভি শেপ কম লাগতো, কারণ এখন তো আমার ওজন অনেক কম।
এখন মানে আমার ওজন দেখেও এখন অনেকে হিংসা করে যে আমি এত চিকন হইলাম কেমনে, এত মানে ফিগার শেপ করছি কিভাবে। দেখবেন মানুষ জিম করে করে ফিগার শেপ করে, বাট আমি কিন্তু কোনো জিম করি না, বাসায় বসে বসে আমি হচ্ছে স্লিম হই, ঠিক আছে। আচ্ছা সবাই আমাকে রেখে চলে গেছে। জিঙ্গাটা নিয়ে নেবেন, প্রিন্সেস সিরাম নিয়ে নেবেন, বাদামি তিল যাবে, প্রিন্সেস সিরামে বাদামি তিল যাবে, প্রিন্সেস সিরামে আপনি পার্মানেন্ট ফর্সা হতে পারবেন, প্রিন্সেস সিরামে আপনার হচ্ছে মুখের কালো তিল যাবে, মেস্তা যাবে, ভিতর থেকে দাগ চলে যাবে, যেটা পার্মানেন্ট মানে যেটা চলে যাবে সেটার ব্যাক করবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। সো এটার দাম এখন অফারে পাচ্ছেন 1200 টাকা। এটা মালয়েশিয়ার একটা সিরাম, এটা রেগুলার সন্ধ্যায় লাগাবেন। একটা চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জটা হচ্ছে যারা এটা মাখবেন বিফোর আফটার ছবি তুলে রাখবেন, যারা এটা মাখবেন বিফোর আফটার ছবি তুলে রাখবেন, বিফোর আফটার ছবি তুলে আমাকে দিবেন। যারা আমাকে রিভিউ দিবেন তাদেরকে আমি আরেকটা গিফট দিব, যারা আমাকে রিভিউ দিবেন তাদেরকে আমি আরেকটা গিফট দিব, ঠিক আছে। কি বলো আপু, শুনতেছি তো আপু নেক্সট শোরুম যশোরে চাই, নেক্সট শোরুম আচ্ছা আপু ইনশাল্লাহ আপু পুতুল থানাকা না আপু যান। আপু সবার কত সুন্দর বড় চুল, আমার বড় চুল ভালো লাগে, হেয়ার লং করার জন্য কিছু আছে? হ্যাঁ আপনি চুল লং করতে পারবেন আমাদের হচ্ছে রানী তেল দিয়ে, মাত্র 720 টাকা। তেল ছাড়া চুল লম্বা করা পসিবল না, তেল ছাড়া চুল লম্বা করা পসিবল না। সো আপনি হচ্ছে জাস্ট আমাদের এই যে রানী তেলটা লাগাবেন, রানী তেলে আপনার চুল হচ্ছে লম্বা হবে 720 টাকা এবং চুল পড়া বন্ধ হবে, চুল পড়া বন্ধ হবে প্রথম দিন থেকে, ঠিক আছে। আচ্ছা আমি এখন চলে যাই না, আমাকে রেখে সবাই চলে যাচ্ছেন। এখন আমি একটা গেম খেলবো, একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যাকে বলতে পারবেন সে উইনার। আজকে উইনার গিফট কিন্তু উফ মারাত্মক, ঠিক আছে। লাইভ শেয়ার করতে থাকেন, যারা এখনো লাইভ শেয়ার করেন নাই লাইভ শেয়ার করতে থাকেন। এই দেখেন আমার সিরাম, মুখের সিরাম কিন্তু আমার স্কিন খেয়ে ফেলছে, আমি মুখে যে সিরামটা দিছি আমার স্কিন কিন্তু খেয়ে ফেলছে। এখন আপনাদেরকে একটা মজা দেখাই, একটা মজা, যে আমার এই সিরামটার মধ্যে কোনো অয়েল মানে তেল তেলা কিছু নাই যে আপনার মুখে ব্রণ হবে, এটা অয়েল ফ্রি, অয়েল ফ্রি। এই দেখেন পুরো স্কিনটা চকচক করতেছে, পুরা স্কিনটা চকচক করতেছে, কিন্তু এক ফোঁটাও এই যে মুখের নিচে লাইট দিলে আমার কালা লাগে, ঠিক আছে। দেখেন অনেককে দেখছি যে মুখের নিচে লাইট না দিলে কালা লাগে, বাট আমার লাইট দিলে কালা লাগে, ঠিক আছে। এই দেখেন একটা ফোঁটাও হচ্ছে আপনার ইয়ানা মানে অয়েলি না, অয়েল ফ্রি লেখাই আছে কিন্তু এখানে অয়েল ফ্রি। অয়েলি সিরাম লাগালে কিন্তু মুখ কালো লাগবে, মুখে দানা হবে, র্যাশ হবে, ঠিক আছে। বাট এটা একদম অয়েল ফ্রি, কিন্তু মুখ চকচক করবে, ঠিক আছে। অয়েল ফ্রি কিন্তু মুখ চকচক করবে, অয়েল ফ্রি কিন্তু মুখ চকচক করবে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। সো আমি অয়েলি প্রোডাক্ট একদমই সেল করি না যেটা মুখে দিলে মুখ কালো লাগে, উল্টা আপনি দেখবেন যে আপনার মুখের অয়েল কন্ট্রোল করবে। এই যে আমি প্যাকেট দেখাই দিলাম, প্রিন্সেস জিঙ্গা, ঠিক আছে। আপু গেম খেলবো। এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, জায়গা বলতে পারবেন, সে উইনার। ওকে রেডি, 1 2 3। আমার ঘুম কম হয়েছে, আমি আর একটু ঘুমামু। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠছি, মানে এই যে এটা হাতে পাইছি আর ঘুম থেকে লাফ দিয়ে উঠছি। আমার কিন্তু লাইভে আসার এখন প্ল্যানিং ছিল না, দেখবেন আমি কোনো পোস্ট কিছুই দিই নাই, মানে হঠাৎ আমি এটা হাতে পাইছি আর হঠাৎ লাইভে আসছি। বলেন এটা কি কাজ করে, এটা কি কাজ করে? হ্যাঁ মেস্তা যাবে আপু, আমাদের প্রিন্সেস সিরামে মেস্তা পার্মানেন্ট যাবে। চেহারায় বয়সের ছাপ পড়ে গেলে আজকের ইয়াটা নিয়ে নেবেন, আজকের প্রিন্সেসটা নিয়ে নেবেন। বুটক্স ক্যারাটিন চুলকে রিপেয়ার করে। দাঁড়ান কি আগে বলছে, ক্যাটা আগে কইছে রে আল্লাহ, কত আপু রে, আমার এত আপু যান। একটারে উইনার করলে আরেকটা মন খারাপ করে। প্রতিদিন তো গেম খেলি, প্রতিদিন গেম খেলবেন, ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। কি আগে বলছে, পিয়া আপু, আচ্ছা পিয়া আপু আগে বলছে। পিয়া আপু আপনি যদি কাস্টমার না হয়ে থাকেন তাহলে আপনার পরের আপু হচ্ছে উইনার হবে, ঠিক আছে। এই ওনার কমেন্ট ডিলিট করতেছো কেন মডারেটর? উনি কি মাসে একবার উইনার হইছে? মাসে একবারের বেশি কিন্তু উইনার হওয়া যাবে না, মাসে একবারের বেশি উইনার হওয়া যাবে না, ঠিক আছে। আপু এটা চুল সোজা করে। আচ্ছা পিয়া আপুকে বলে দিছি যারা চুল স্ট্রেট, দেখেন আমি কিন্তু চুল নিচে কার্লি করে রাখছি, হ্যাঁ মানে এই জায়গাটা আমি কার্লি করে রাখছি, বাট এই যে এই জায়গাগুলো দেখেন এগুলো আমার একদম হচ্ছে আমি সোজা করে ফেলছি, মানে পুরো চুলই কিন্তু আমার সোজা করে ফেলছি। আমি এখন একটু কার্লি করে রাখি চুল, মানে একটু মানে কার্লি না করলে আমার কাছে ভালো লাগে না। তো এই যে এরকম চুল যদি সোজা করতে চান, এরকম চুল যদি সোজা করতে চান তাহলে আপনি বাসায় বসে করতে পারবেন, একদম পার্লার ট্রিটমেন্টের মতো। ওই যে একটা ভিডিও করছি না যে ভাবি আমি তো দুবাই গিয়ে আমার স্বামীকে কিভাবে ফর্সা করব বলো না,
আপু স্বামীদের ফর্সা করাটা ঠিক না আপু, স্বামীরা কালাই থাকা ভালো, ঠিক আছে? তাহলে আপনাকে দেখে জেলাস করবে, আপনাকে দেখে হিংসা করবে, আপনাকে দেখে বলবে আপনি অনেক সুন্দর, আর বেশি সুন্দর হয়ে গেলে পরে আপনাকে সুন্দর বলবে না, বুঝছেন? সো কালাই থাকুক জামাই। হ্যাঁ আপু আমি একবারও উইনার হই নাই আপু, তোমাকে দেখলে অনেক হে ডক্টর আপু আপনার রিভিউ দেখে তো আমি ক্রাশ খাইছি, আপনি তো আমার থেকে বেশি সুন্দর হয়ে গেছেন, আপনি এত সুন্দর, এতদিন আপনার আমি আইডি দেখছি বাট আপনার চেহারা তো দেখি নাই, না কাস্টমারদের তো দেখতে পারি না আসলে ছবি না দিলে, পরে আপনার ছবি দেখছি কালকে বিফোর আফটার দিছেন। প্রিন্সেস বিউটিফুল আপু হট গোলাপি সোপ রেগুলার ইউজ করা যাবে? হ্যাঁ ওটা তো রেগুলার ইউজ করার জন্যই, ওগুলা রেগুলার ইউজ করার জন্য। পেজে অর্ডার হয় না? হ্যাঁ পেজে অর্ডার নিচ্ছে, বাট এখন আমাদের পেজে কিন্তু অনেক মারামারি লাগবে। প্লিজ আপনারা আজকে কিন্তু একটু ধৈর্য রেখে অর্ডার করবেন, কারণ নতুন ধামাকা আসলে কিন্তু আমার পেজে মারামারি লাগে, নতুন ধামাকা আসলে আমার পেজে মারামারি লাগে। সো আপনাদেরকে কিন্তু ধৈর্য রেখে অর্ডার করতে হবে, অস্থির হইলে হবে না, ঠিক আছে? আর ফেক পেজ থেকে সাবধান, আমাদের কোনো পার্সোনাল বিকাশ নাম্বারে আমরা অর্ডার নেই না, আমরা শুধু মার্চেন্ট বিকাশ নাম্বারে অর্ডার নেই, ঠিক আছে? এটা নাম হচ্ছে প্রিন্সেস জিঙ্গা। আপু উনি বাকিদের গেমস খেলার চান্স দেয় না, ওনাকে উইনার করো না। এটা আবার তুমি কি বলতেছো? তুমি তো আমাকে ঝামেলাই ফেলবা। চান্সের কিছু নাই, যে কমেন্ট করতে পারবে সে উইনার হবে, এখানে চান্সের কিছু নাই। অন্যরা ওনার মতো কমেন্ট করতে পারতেছো না কেন? না মানে এটা কমেন্ট করতে হবে, যে আগে কমেন্ট করতে পারবে সে হবে, ঠিক আছে? এখানে তো কোনো মানে আমি তো আর বলতে পারবো না যে কে কতবার কমেন্ট করবে। সো উনি পারে, অন্যরা পারে না, এটা ওনার ক্রেডিট। তোমরা আসলে তোমাদের জ্বালায় আসলে আমি পাগল হয়ে যাব। আপু আমি আগে বলছি, আচ্ছা থাক এই গেম বাদ আমি আরেকটা গেম খেলতেছি জান, ঠিক আছে? এবার যদি না উইনার হন আমার কোনো দোষ নেই, ঠিক আছে? ওকে অন্যদের সুযোগ দিবেন, এক কমেন্ট বারবার কপি পেস্ট করা যাবে না, আপনারা বহুত চালাক হয়ে গেছেন, আমি এখন কি করবো বলেন? আচ্ছা রেডি 1 2 3, এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার। লাইভ শেয়ার থাকতে হবে, লাইভ শেয়ার না হলে কিন্তু উইনার হবেন না, ঠিক আছে? এটা কি কাজ করে? এই যে আমি চোখ দিয়ে রাখছি, আমি কিন্তু চোখ সরাচ্ছি না, চোখ দিয়ে রাখছি। আপু সবচেয়ে ভালো একটা ফেস ওয়াশের নাম বলো, পরে বলতেছি, তারা নাকি উইনার করে নি, নাইলে বলবো যে আমি উইনার করি না ঠিক মতো। এটা কি কাজ করে? আগের গেম বাদ, ঠিক আছে? কিরে আজকে আমরা সবাই অনেক সুন্দর বলতেছে কেন? আজকে তো আমি এত সাজতে পারি নাই, আরো সেজে গুজে আসবো কালকে। ফারহান আপু বলছে ডলি আইস সিরাম চোখের আছে, ঠিক আছে ফারহান আপু আপনি উইনার, ঠিক আছে আপনি উইনার। হ্যাঁ লাইভ শেয়ার না থাকলে আপনি কিন্তু উইনার হবেন না। এই যে এখন গেমটা ঠিক আছে, অন্যদেরকেও সুযোগ দিবেন। একজন কপি পেস্ট করেন কেন বারবার? এক কমেন্ট কপি পেস্ট বারবার করা যাবে না, একবারের বেশি করবেন না, ঠিক আছে? কারণ অন্যদেরকে সুযোগ দিতে হবে। আপনি যদি আগে লিখে কমেন্ট করতে পারেন তাহলে আপনি উইনার, কিন্তু আপনি যদি এক কমেন্টই বারবার কপি পেস্ট করেন তাহলে অন্যরা যে কষ্ট করে লিখতেছে তারা কিভাবে আপনার করবে, কমেন্টটা পাস করবে, ঠিক আছে? সো এত চালাকি করলে তো হবে না। হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের ডলি আইসটা চোখের নিচের কালো দাগ যাবে, চোখের কুচকানো ভাব যাবে, চোখের ফোলা ভাব যাবে মাত্র 10 সেকেন্ডে। এবং আমাদের এটা একটা ভাইরাল প্রোডাক্ট, এটা চোখের নিচের কালো দাগ আমি কারো পেজে দেখি নাই এরকম 100% রিভিউ আসে, আমরা 100% রিভিউ পাইছি। একটা মানুষও বলে নাই, যারা রাত জাগে তাদেরও কাজ করে, যারা রাত জাগে মোবাইল টিপে বা কাজ করে সারাদিন বা চশমা পরে তাদেরও পর্যন্ত কাজ করে আমাদের ডলি আইসে কালো দাগ যায়, ডলি আইসে কুচকানো ভাব যায়, ডলি আইসে আপনার চোখটা পুরো ডল লাগে, ঠিক আছে? চোখটা পুরো ডল লাগে, আমাদের ডলি আইসটা নিয়ে নিবেন। আপু চোখের নিচে, আচ্ছা যারা তেলের কথা বললেন যে কি চুল পড়া বন্ধ প্লাস চুল লম্বা করার তেল, এটা হচ্ছে রানী তেল 720 টাকা, চুল লম্বা করবে, চুল পড়া বন্ধ করবে প্রথম দিন থেকে। যাদের চুল লম্বা হয় না 1 মাসের মধ্যে আমার বইয়ের টাকা সব মেরে খাইছে। ফেক পেজে টাকা দিলে তো টাকা মেরেই খাবে, সেটা তো আমার দোষ না, তাই না? আপনি নামাজ পড়ে সারাদিন আমাকে বদদোয়া দিলেও কোনো লাভ হবে না, ঠিক আছে? ফেক পেজে যাই যে টাকা দেন আইসা, মানে বদদোয়া দেওয়ার সময় তো আসল পেজে আইসা বদদোয়া দেন, বদদোয়াটাও ফেক পেজেই দিবেন, ঠিক আছে? টাকা দেন ফেক পেজে আর বদদোয়া দেন সাবু আপুর, রিয়েল সাবু আপুরে। কেন বদদোয়াটাও ফেক সাবু আপুরে দিয়েন, ফেক পেজে যাই দিয়েন, ঠিক আছে? আপু তোমার খুলনা শোরুম আছে, তাহলে যদি আপনার বদদোয়া ওরা একটু মরে টোরা যায় তখন তো আমারই লাভ, কারণ এই যে টাকাগুলো তো আমিই পাইতাম। ফেক পেজ যে টাকাগুলো নিয়ে যায় সে টাকাগুলো তো আমারই রিজিক, তাই না? আমার রিজিক গুলো তো তারাই মেরে খাইতেছে, সো এটা কিন্তু আমারও কাজে আসবে। হ্যাঁ এটা আমারও কাজে আসবে, তো নামাজ পড়ে একটু ফেক পেজে বদদোয়া দেন, ঠিক আছে? বা ধরার ট্রাই করেন, জিডি করেন, মামলা করেন, ঠিক আছে? আপু আমার অনেক চুল পড়ে, কোনটা ইউজ করবো?
আপু অনেক চুল পড়ে, আমি বলে দিই, যদি চুল পড়া বন্ধের পাশাপাশি চুল গজাতে চান, যে আপু আপনার মতো আমি চুল গজাতে চাই, দেখেন আমার কত চুল ঘন হয়েছে, যদি এরকম চান যে আপু আমি চুল ঘন করতে চাই, আপনার মতো চুল ঘন করতে চাই, আমার চুল টাক্কু হয়ে গেছে, আমার চুল টাক্কু টাক্কু হয়ে গেছে, টাক্কু চুলটা আমি ঘন করতে চাচ্ছি, তাহলে আপনি নিবেন আমাদের মিস জাসমিন। মিস জাসমিনে চুল গজাবে, কিন্তু তেলে কখনোই চুল গজায় না, ঠিক আছে? মিস জাসমিনে মাথায় চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, ঠিক আছে? তুমি আমার স্ক্রিনের ছবি আপু দেখবো। আপু আপু নতুন শোরুম কোথায় দিছো? উত্তরায় দিচ্ছি, কোথায় দিচ্ছি এটা এখন বলবো না, 15 তারিখ থেকে বলবো, ঠিক আছে? আপু এটার জন্য কিছু একটা করতে পারেন না? কি করব আমি? কি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমি কি বসে বসে কে চোর কে ডাকাত কে আমার নামে ফেক পেজ খুলছে ওগুলোর পিছনে লেগে থাকবো? আপনি জানেন আমি কোনো সময়ই পাই না। মানুষ আমাকে বলে জুয়েলারি সেল করেন, ড্রেস সেল করেন, আমার কাস্টমাররা আমাকে রিকোয়েস্ট করে, আপনি জানেন আমার কাস্টমার আমার কাছে লম্বা হওয়ার প্রোডাক্ট চায়, আমার কাছে ব্রেস্টের প্রোডাক্ট চায়, মানে আমি জানি না আমার কাস্টমাররা আমার কাছে সব চায়, কেন আমি নিজেও জানি না, আমি পাগল হয়ে যেতেছি, ঠিক আছে? মানে সব চায়, মানে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব চায়, জামা কাপড়ও চায়, যে আপনি যে জামাগুলো পরেন সেগুলাও সেল করেন, ঠিক আছে? মানে আমার কাস্টমাররা চায় যে আমি সব সেল করি, তো আমি সেগুলোরই সময় পাই না। আমি এই যে অরিজিনাল প্রোডাক্টগুলো আনি, এগুলো আনতে আমার কত কষ্ট হয় জানেন? আপনি কি আমার প্রোডাক্ট অন্য কোনো পেজে দেখছেন? না, বিকজ আমাদের প্রোডাক্টগুলো স্পেশাল প্রোডাক্ট আনতে অনেক প্যারা, কোম্পানির সাথে মিটিং করতে হয়, এগ্রিমেন্ট করতে হয়, অনেক ঝামেলা আছে। সো আমি তো সময়ই পাই না, আমি কিভাবে বসে বসে ফেক পেজ এগুলোকে ধরবো বলেন? তারপরও 2-3টা বন্ধ করছি, আমরা জিডি করছি, আমরা হচ্ছে মানে অনেকভাবে বন্ধ করার ট্রাই করছি, কিন্তু একটা বন্ধ করলে আবার খুলে। সো আপনাদেরকে চালাক হতে হবে, আপনাদেরকে বুঝতে হবে যে আসল পেজ কোনটা, নকল পেজ কোনটা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের চুল পড়া বন্ধ করবে মিস জাসমিন, এবং চুল আপনার হচ্ছে টোটালি চুল গজাবে, ঠিক আছে? এখন আমি চলে যাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, টাটা।